স্বাধীনতার জন্য জীবন বাজি দিয়ে লড়েছেন, কিন্তু এখন অশীতিপর সেই বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পরালো জামাতের লোকজন। বাংলাদেশের কুমিল্লার ঘটনা। আর ঢাকায় আরেক কাণ্ড, সেখানে সংখ্যালঘু অধ্যাপককে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে এমনটাই অভিযোগ। আর এসবের পরেও মোহাম্মদ ইউনূসের কি কিছুই চোখে পড়ছে না? তাই কি তিনি এখনো দাবি করে চলেছেন বাংলাদেশে চরমপন্থার কোনো জায়গা নেই? জুতোর মালা পরিয়ে বৃদ্ধকে হেনস্থা, এ ছবি আজকের বাংলাদেশের। এই বৃদ্ধের অপরাধ, তিনি মুক্তিযোদ্ধা, বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন, তারপর আওয়ামী লীগে যোগ দেন। তাই ৭৮ বছরের বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে শাস্তি দিল জামাতের মাতব্বররা জুতোর মালা পরিয়ে। অনেকেই বলছেন ৭১-এর মুক্তিযুদ্ধের সময় অনেক রাজাকার ছিল যারা পাকিস্তানকে সমর্থন করত। তাদের উত্তরসূরিরা আজও আছে পদ্মা পাড়ে, আজও তারা পাকিস্তানের পক্ষে, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে। মুক্তিযুদ্ধের সময় পাক সেনাদের নিশানায় ছিলেন সেখানকার সংখ্যালঘু এবং বুদ্ধিজীবীরা। অনেককে খুন করা হয়। পালাবদলের পর আবারও বাংলাদেশে নিশানায় সংখ্যালঘুরা। বাংলাদেশের সংখ্যালঘু অধ্যাপকরাও সেখানকার কট্টরপন্থীদের নিশানায়। শনিবার ইস্তফা দেন ঢাকার প্রাইম এশিয়া ইউনিভার্সিটির অধ্যাপক শুভময় দত্ত। ইউনিভার্সিটির প্রো ভিসি ছিলেন তিনি। অভিযোগ, কট্টরপন্থীদের চাপেই তিনি ইস্তফা দিতে বাধ্য হয়েছেন। সম্প্রতি বাংলাদেশের নাটোরে এক পুরোহিতকে খুন করা হয়। মন্দিরের মধ্যেই হাত পা বাঁধা অবস্থায় তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। অভিযোগ, মন্দিরে লুটপাট করার পর পুরোহিতকে খুন করা হয়। গত মাসে বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়। তারপর থেকে সে দেশে বারবার আক্রান্ত সংখ্যালঘুরা। এত কিছুর পরেও বাংলাদেশি তদারকি সরকারের প্রধান উপদেষ্টার কিছুই চোখে পড়ে না। Islamic extremism coming back in Bangladesh. Tell us what your take is on that. How can you reassure people that that problem won't return? I can assure you that's not taking place at all. These are very enthusiastic young people. They are very neutral about their religion. They want to create a new Bangladesh. Young people can change the whole world. It's not about changing one country or the other country. What Bangladesh has done is one example how powerful this young generation is. ওইখান থেকে সে ষড়যন্ত্র করতেছে, চক্রান্ত করতেছে। আমরা নাকি তাদের উপরে এই দেশে নাকি অত্যাচার হচ্ছে, আর ওই অত্যাচার যা কছে এগুলো আমার বিভ্রান্ত করেছে, আমাদেরকে বিপদে ফেলার চেষ্টা করতেছে। সংখ্যালঘুরা বারবার আক্রান্ত, তা সত্ত্বেও ইউনূসের কিছুই চোখে পড়ছে না। আর বিএনপি দেখছে ষড়যন্ত্র। কিন্তু আসলে ঘটনা যে কি তা সংসদেই প্রকাশ করা হয়েছে। গত শুক্রবার লোকসভায় বিদেশ মন্ত্রক জানায় 2023-এ বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ছিল 302। 2024-এ সেটা 1 লাফে বেড়ে 2200। আর পাকিস্তানে এই সংখ্যা 112। অর্থাৎ সংখ্যালঘু নির্যাতনে পাকিস্তানকেও অনেকটা পেছনে ফেলে দিয়েছে বাংলাদেশ। সেখানে এবার মুক্তিযোদ্ধারাও রেহাই পাচ্ছেন না। যিনি জীবন বাজি দিয়ে লড়েছেন, স্বাধীনতার আলো ফুটিয়েছেন, সেই মুক্তিযোদ্ধাকে পরানো হলো জুতোর মালা। নিউজ 18 বাংলা।